বাংলাদেশে প্রচলিত শিরক বিদাত ও কুসংস্কার পর্যালোচনা। বাংলাদেশের শিরক ও বিদাতের ভয়াবহতা সম্পর্কে এখানে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। নাম্বার 1, মানুষকে বিধান প্রণয়নের উন্মুক্ত অধিকার প্রদান করা। বাংলাদেশে যেসব শিরক লালন পালন হচ্ছে এটি তন্মধ্যে একটি উল্লেখযোগ্য শিরক। কেননা চলার পথ পদ্ধতি, নিয়ম নীতি, অন্য কথায় বিধান প্রণয়নের অধিকার ইসলামে মহান আল্লাহর জন্য সংরক্ষিত। ইসলামের দৃষ্টিতে এ বিষয়ে অন্য কারো সামান্য নাক গলানোর অধিকার কারণে উদ্দান্ত কণ্ঠে এরশাদ হলো, সাবধান, সৃষ্টি যার নির্দেশ দানে একমাত্র অধিকার তারও। সুতরাং শরীয়ত প্রণয়নে অবাঞ্ছিত হস্তক্ষেপ অথবা অন্য কাউকে এ বিষয়ে সামান্য অধিকার দান শিরকের অন্তর্ভুক্ত। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সার্বিক বিধান পূর্ণতা মেনে নেয় তাদের সম্পর্কে আল্লাহ বলেন, তারা কি আল্লাহর এমন কিছু অংশীদার তৈরি করে নিয়েছে যারা তাদের জন্য সেই জীবন ব্যবস্থা প্রণয়ন করে যার অনুমতি আল্লাহ দেননি? সূরা আশ-শূরা 21 নং আয়াত। আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বিধান প্রণয়নের এই শিরক চর্চা আমাদের মুসলিম জনপদকেও গ্রাস করে বসেছে। সংসদকে আল্লাহর বিধান বিরোধী বিধান প্রণয়নের অধিকার দানও এই শিরক চর্চারই শামিল। আল্লাহর হারামকৃত সুদ এখানে বৈধ, মদ এখানে পরিপূর্ণভাবে অবৈধ নয়। বেশ্যালয়ের লাইসেন্স পাওয়াও আইনগত বাধা নেই ইত্যাদি অসংখ্য কাজ যা আল্লাহ হারাম করেছেন তা আজ এখানে বৈধ করে রাখা হয়েছে। সূরা আত-তাওবার 31 নং আয়াতের ব্যাখ্যা এ বিষয়ের হাদিসসমূহ দেখুন। আল কুরতুবী আবু আবদুল্লাহ মুহাম্মদ আল জামি লি আহকামিয়া কুরআন দারুল ইহইয়া লিত তুরাসিল আরবি বৈরুত 1985 অষ্টম খণ্ড পৃষ্ঠা 119 থেকে 120। আত-তারাবি ইবনে জারির জামিউল বায়ান ফি তাবিলি আইল কুরআন দারুল কুতুবিল ইসলামিয়া বৈরুত 1992 6 খণ্ড পৃষ্ঠা 353 থেকে 356। সকল দুনিয়ার যে সকল বিষয়ে সরাসরি আল্লাহ বিধান দেননি সেগুলোকে যদি শরীয়ত বিরোধিতা না থাকে তবে তা প্রণয়ন করাতে কোনো দোষ নেই। কিন্তু মানুষ আল্লাহর বিধানকে পরিপূর্ণরূপে পরিত্যাগ করে শরীয়ত বিরোধী মানুষের তৈরি বিধানকে নিয়ে সন্তুষ্ট প্রকাশ করছে, যা নিঃসন্দেহে শিরক ও কুফরি। নাম্বার 2, জ্যোতিষবিদ্যা ও ভাগ্য গণনা করা। আমাদের দেশে মানুষ ভবিষ্যতে ভালো মন্দ জানার জন্য ভাগ্য গণনা করতে জ্যোতিষবিদ ও গণকের কাছে গমন করে থাকে। অথচ অদৃশ্য বস্তু ও ভবিষ্যৎ বিষয় জানা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, একমাত্র আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউ অদৃশ্যের সংবাদ জানে না। সূরা নামল 65 নং আয়াত। অন্য কেউ এ বিষয়ে জানার দাবি করা বা জানার চেষ্টা করা মূলত আল্লাহর সংরক্ষিত অধিকারকে খর্ব করার শামিল, যা মূলত শিরকের অংশবিশেষ। আমাদের দেশে জ্যোতিষবিদ্যা, রাশি নির্ণয়, ভাগ্য গণনা, পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষার নামে যে সকল কাজ কর্মের সরাসরি পরিলক্ষিত হয় তা ভবিষ্যৎ জানারই অপচেষ্টা মাত্র। এটি মূলত শিরক। বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে ভাগ্য গণনা ও রাশি নির্ণয়ের জন্য প্রতিষ্ঠান খোলা হয়েছে। পত্রিকায় ঘটা করে রাশি নির্ধারণ পূর্বক ভবিষ্যৎবাণী করা হয়। কোথাও ভাগ্য নির্ধারণের জন্য যন্ত্র বসানো হয়েছে। শহরের রাস্তাঘাটে পাখি দিয়েও ভাগ্য নির্ধারণের মিথ্যা অপচেষ্টা চলে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী অত্যন্ত পরিষ্কার। তিনি বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে 40 দিন পর্যন্ত তার কোনো সালাত কবুল হয় না। আল ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আন নিসাপুরি সহিহ মুসলিম আল মাকতাবুল ইসলামিয়া ইস্তাম্বুল তাবি 4 খণ্ড পৃষ্ঠা 1751। যে ব্যক্তি জ্যোতিষীর কাছে আসলো এবং সে যা বলল তা সত্য মনে করলো, সে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যা অবতীর্ণ করা হয়েছে
তা অবিশ্বাস করল। আবু দাউদ সুলাইমান ইবনে আস সুনান আবি দাউদ দারুল জিল বৈরুত 1992 4 খণ্ড পৃষ্ঠা 114। এর অর্থ হচ্ছে সে কাফির হয়ে যাবে, আর যে এজন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে যে গায়েব কেবলমাত্র আল্লাহ জানেন। আল কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, বলো আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে, আমি গায়েবও জানি না। আমি তোমাদের একথাও বলছি না যে আমি একজন ফেরেশতা, আমি অনুসরণ করি শুধু তাই যা আমার কাছে ওহী হয়ে আসে। সূরা আল আনআম 50 নং আয়াত। নির্দিষ্ট তারকা নির্ধারিত স্থানে উদিত হলে তার প্রভাবে এই কল্যাণ বা অকল্যাণ হতে পারে। নির্ধারিত মৌসুমের প্রভাবে বৃষ্টি বা ঝড় হতে পারে। এ প্রসঙ্গে বুখারী শরীফে বর্ণিত হয়েছে প্রভৃতি যেসব কথাবার্তা আমাদের সমাজে অহরহ প্রচলিত রয়েছে তা পূর্ব উল্লেখিত শিরকের অংশবিশেষ। জাদুবিদ্যা করা। পৃথিবীতে আল্লাহ মানুষের কল্যাণে সব কিছুর নিয়ম নীতি নির্ধারণ করেছে। আগুন পোড়ানোর কাজে ব্যবহার করা হয়, পানি সব কিছু ভিজিয়ে দেয়, বাতাস গাছপালাকে দোলা দেয়, এগুলো আল্লাহর নির্ধারিত নিয়ম নীতি। এক্ষেত্রে কোনো কিছুর ব্যতিক্রম হলেই মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়। যেমন আগুন ছাড়াই যখন কেউ কোনো কিছু পুড়তে দেখবে তখন কেন পুড়ছে, এ প্রশ্নটি স্বাভাবিক। তখন মনের ভিতর পোড়ার কারণ নেই, তোলপাড় তৈরি শুরু হয়। আল্লাহ সর্বশক্তিমান, তিনি আগুনকে পোড়ানোর গুণ দিলেও আগুন ছাড়াই কোনো কিছু পোড়ানোর একচ্ছত্র ক্ষমতার অধিকারী কিন্তু তিনি। নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে কোনো কিছু সংগঠিত হলে এটি কার দ্বারা হলো, যার প্রভাবে হলো, তার সূত্র উদ্ধার করার একটি পর্যায়ে আমরা যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে তার স্থানে বসাই তখন ওই অলক্ষ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। যেমন ওষুধ ধরা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়। আল্লাহ একে রোগ সারানোর গুণাগুণ বা ক্ষমতা দান করেছেন। জাদু ধরা যায় না, স্পর্শ করা যায় না, তারপরেও এর গুণাগুণ যখন মানুষের উপর প্রভাব ফেলে তখন এই অদৃশ্য বস্তুর প্রভাব ও ক্ষমতা নিয়ে মানুষের মনে সৃষ্টি হয় বিভিন্ন তোলপাড়, যার অনিবার্য পরিণতিতে আল্লাহ তো বটেই, এমনকি জাদুরও যথেষ্ট ক্ষমতা রয়েছে। এই ধারণা মানুষের মনে বদ্ধমূল হয়, যা মূলত শিরকের নামান্তর। সেজন্য ইসলামে জাদু কঠোর ভাষায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকে উল্লেখ করেছেন। 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। তারা বলল, সেগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিরক ও জাদু। আল ইমাম আল বুখারী 7 খণ্ড পৃষ্ঠা 350। জাদুকরের কাছে কোনো রোগের চিকিৎসা বা সমস্যা সমাধান আশ্রয় গ্রহণকারীকেও ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, কুরআন মাজিদ আমাদের শিক্ষা দিয়েছে জাদুকরদের দুষ্কৃতি ও ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার। মহান আল্লাহ বলেন, বলো ফু দিয়ে গিরে কোষে বাদে যেসব নারী তাদের দুষ্কৃতি ও ক্ষতি থেকে হে আল্লাহ তোমার কাছে পানা চাই। জাদুতে রয়েছে শিরকি কথাবার্তা। জাদু যার জন্য করা হয় তাকেও শিরক করতে বাধ্য করা হয়। সেই জন্য জাদু শিরকেরই অংশ। বাংলাদেশে জাদু শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জাদু দ্বারা অসংখ্য সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। অনেকে জাদুকর নামে খ্যাতি অর্জন করেছে। কবর পূজা করা। ইসলাম কবরের পবিত্রতা রক্ষা ও মৃত্যুকে স্মরণ ও মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাত কামনা বৈধ মনে করে। তবে কবরে সিজদা, মানত, স্পর্শ করে বরকত হাসিল, চুমুদান, প্রদীপ জ্বালান, প্রয়োজন অতিরিক্ত সম্মান প্রদর্শন প্রভৃতিকে ইসলাম শিরকের অংশ মনে করে। কবর সম্পর্কে ইসলামের বাণী অত্যন্ত পরিষ্কার। বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর ঘর বানাতে নিষেধ করেছেন। আবু দাউদ প্রাগুপ্ত 3 খণ্ড পৃষ্ঠা 213। অন্য বর্ণনা এসেছে,
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর চুনকাম করে বাধাই করতে নিষেধ করেছেন। ইমাম মুসলিম প্রাগুপ্ত প্রথম খণ্ড পৃষ্ঠা 667 এই বিষয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মূলত এর কারণ হচ্ছে, যিনি কবরের মধ্যে রয়েছেন তাকে যেন কেউ ইবাদত না করে সে পথ বদ্ধ করুন। যেমন কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এসব কিছুর এজন্য যে কবরে যিনি রয়েছেন যাতে তিনি ইবাদতের মাধ্যম না হন, তার দরজা বন্ধ করা। শাইখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব তাইসিবুল আজিজিল হাদিস ফি শারহি কিতাবিত তাওহীদ আল মাকতাবুল ইসলামী বাইরুত ও দামিশক, তৃতীয় মুদ্রণ 1397 হিজরি। কবরবাসীর কাছেও কোনো কিছু চাওয়া যেন আজ আরেকটা আমাদের সংস্কৃতির অংশ হিসাবে পরিণত হতে যাচ্ছে। এটিও পরিষ্কার শিরক। এ থেকে মুসলিমদের মুক্ত হওয়া বাঞ্ছনীয়। কবর গাথা, কবরবাসীকে সম্মান দেখানোর লক্ষ্যে কবরে বাতি দান করা, পুষ্পমাল্য অর্পণ পার্থিব বিচার ও পাগলামি ছাড়া কিছু নয়। এর সামান্য কিছু কি অস্থি মজ্জা বিলুপ্ত এই মৃত্যু ব্যক্তি উপভোগ করতে পারে? কখনো নয়। এই সব কর্মকাণ্ড মূলত মৃত্যু ব্যক্তির প্রতি এমন অতিরঞ্জিত সম্মান প্রদর্শনের জন্য হয়ে থাকে, যা ইসলাম কখনো অনুমোদন করে না। এ ধরনের অকুণ্ঠ ভালোবাসা মিশ্রিত সম্মান শুধু মহান আল্লাহ পেতে পারে, যা মূলত তাকে ছাড়া অন্য কাউকে নিবেদন করা শিরকের নামান্তর। খান বাহাদুর আহসান উল্লাহ, শাহজালাল খান, জাহান আলী খান, বায়েজিদ বোস্তামি প্রমুখ আল্লাহর ওলিদের কবরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজার বস্তুতে পরিণত করা হয়েছে। এ সমস্ত জায়গায় যাওয়াকে মানুষের পুণ্যের কাজ মনে করে। এদের কবরস্থানে পাকা কবরের সংখ্যা বেশি। এদেশের পথে ঘাটে পীর সুফি ও অলিদের অদ্ভুত অদ্ভুত নাম, যেমন বদনাশা, ডালশাহ, শিয়াল শাহ, মিসকিন শাহ প্রভৃতি নামে গজিয়ে উঠেছে হাজার হাজার মাজার। এগুলো মূলত এদেশের মানুষদের শিরকে নিমজ্জিত হওয়ার পথকে আরো উন্মুক্ত করেছে। মূর্তি পূজা করা। আদম আলাইহিস সালাম হতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকল মানুষের একত্ববাদে বিশ্বাসী ছিলেন। আদম ও নূহ এর মধ্যে 10টি শতাব্দী সকলেই ইসলামের উপরে অধিষ্ঠিত ছিল। ডক্টর সালিহ আল ফাউজান প্রাগুপ্ত প্রথম খণ্ড মুদ্রণ পৃষ্ঠা 31। এরপর নূহ আলাইহিস সালাম এর সম্প্রদায়ের দ্বারা শিরকের চর্চা শুরু হয়। তারা তাদের সমাজের প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্বদের মৃত্যুর পরে তাদের শরণার্থে তাদের প্রতিকৃতি বা মূর্তি স্থাপন করে। প্রথমত এগুলোকে তারা এমনিতেই তৈরি করেছিল। তারা এগুলোকে সম্মানও দেখাতো না, পূজাও করতো না। তাদের সাধু সজ্জনদের মূর্তি বা প্রতিকৃতি বানায়ে এসব সাধুজনদের নামে তারা এগুলোর নামকরণ করেছিল। কিছুদিন পর শুরু হয় এগুলোর প্রতি মাত্রাতিরিক্ত সম্মান প্রদর্শন, যার অনিবার্য পরিণতিতে কিছুদিনের মধ্যে এগুলো পূজার বস্তুতে পরিণত হয়। এ বিষয়ে বলা হচ্ছে, তারা নূহের সম্প্রদায় বলল, তোমরা কখনো তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো না। আদ, সু আ, ইয়াগুস এবং আ উ ও নসরকেও পরিত্যাগ করো না। সূরা নূহ 23 নং আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, এগুলো উল্লেখিত আয়াতে বর্ণিত নাম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সজ্জন ব্যক্তিদের নাম। যখন তারা মৃত্যুবরণ করেন, শয়তান তাদের সম্প্রদায়কে তাদের বসার স্থানসমূহে তাদের প্রতিকৃতি বানাতে এবং এগুলোকে তাদের ওই ব্যক্তিদের নামে নামকরণ করতে উপদেশ দিল। তারাও তা পালন করলো। এরপর এই প্রজন্ম মৃত্যুবরণ করলো এবং এ সম্পর্কে প্রকৃত তথ্য সকলে ভুলে গেল। তারপরেই এগুলোর পূজা শুরু হয়ে গেল। আল ইমাম আল বুখারী প্রাগুপ্ত পৃষ্ঠা 281। আল্লাহর একত্ববাদকে অপসারণ করার কূট কৌশল হিসাবে শয়তান মূর্তিকেই ব্যবহার করেছিল এবং এই পৃথিবীতে শিরকের উদ্বোধন হয়েছিল এই মূর্তির মাধ্যমে। এই বিষয়টি এখানে পরিষ্কারভাবেই ফুটে উঠেছে। সুতরাং শিরক হচ্ছে মূর্তি অপসংস্কৃতিরই ফসল।
মূর্তি যে নামেই হোক, যে উদ্দেশ্য হোক, তা জঘন্য শিরকের অংশ। কোনো বিখ্যাত ব্যক্তির নাম ধরে রাখা প্রভৃতি যে কোনো উপলক্ষেই মূর্তি হোক না কেন, এটি জাজল্য শিরিক। ইসলাম মূর্তি সংস্কৃতির সাথে কখনো আপোষ করেনি। বর্ণিত হয়েছে, জারির ইবনে হিব্বান তার পিতা হতে বর্ণনা করেছেন, নিশ্চয় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি তোমাকে ওই কাজে পাঠাবো যেই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমি যাতে সকল কবর সমতল করে দিই আর সকল মূর্তি নিশ্চিহ্ন করে দিই। আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ দারুল কুতুবিল ইসলামিয়া, বৈরুত 1993, প্রথম মুদ্রণ প্রথম খণ্ড পৃষ্ঠা 112। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন সর্বপ্রথমে কাবাগরের সংরক্ষিত মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের তীর দ্বারা মূর্তিগুলোকে ইঙ্গিত করেছিলেন এবং বলেছিলেন, সত্য সমাগত, মিথ্যা উপসৃত, নিশ্চয় মিথ্যা ধ্বংসশীল। সূরা বনী ইসরাইল 81 নং আয়াত। তিনি যে কোনো মূর্তির চেহারা ইঙ্গিত করেছিলেন আর তার ঘাড় ভেঙে পড়েছিল। এমনি ভাবে কোনো একটি মূর্তিও অবশিষ্ট রইল না। ইবনে হিশাম আল সিরা আন নববিয়া, দারুল ফিকর, কায়রো, তাবি, 3য় খণ্ড, পৃষ্ঠা 1259। বিভিন্ন জায়গায় তিনি মূর্তি ভাঙার জন্য সাহাবীদের পাঠিয়েছিলেন। দেখুন হযরত আলী বর্ণিত হাদিস, আহমদ ইবনে হাম্বল, প্রাগুপ্ত, পৃষ্ঠা 122। আমাদের দেশে স্বাধীনতার ভাস্কর্যের নামে, জাতীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের নামে যেসব মূর্তি সংস্কৃতির চর্চা শুরু হয়েছে, তা হারাম কাজ হওয়ার পাশাপাশি যে কোনো সময় মানুষদেরকে শিরকে নিমজ্জিত করতে পারে। স্মৃতিসৌধ, ফুলদান, তার সামনে শ্রদ্ধা প্রদর্শনের জন্য দাঁড়িয়ে থাকাও স্পষ্ট শিরক। কেননা এ দ্বারা এমন সম্মানের বহিঃপ্রকাশ ঘটে যা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া বাঞ্ছনীয়। ইসলামে কেউ মারা গেলে বা শহীদ হলে তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করা ব্যতীত তাকে শ্রদ্ধা জানানো বা তার স্মৃতি ধরে রাখার জন্য কোনো কিছু করার সুযোগ নেই। এমনকি প্রতিকৃতিও ইসলামে বৈধ নয়। আবুল হাইয়াস আল আসাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন, আর তা হচ্ছে কোনো প্রতিকৃতির চিহ্ন মুছে ফেলা এবং কোনো উঁচু কবর সমতল না করা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। আল ইমাম মুসলিম, প্রাগুপ্ত, 2য় খণ্ড, পৃষ্ঠা 666। আহমদ ইবনে হাম্বল, প্রাগুপ্ত, 1ম খণ্ড, পৃষ্ঠা 119। ঈষৎ পরিবর্তন সহ আবু দাউদ, সুলাইমান ইবনে আশআস, প্রাগুপ্ত, 3য় খণ্ড, পৃষ্ঠা 212। সুতরাং বাংলাদেশে মূর্তি, প্রতিকৃতি ও স্মৃতিসৌধ প্রভৃতি শিরকের অন্যতম মাধ্যম। এগুলো সবই হারাম। আদ-দুয়া ইস আহমদ আব্দুর রাজ্জাক সংকলিত, প্রাগুপ্ত, 1ম খণ্ড, পৃষ্ঠা 479। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখলেই এ বিষয়ে পরিষ্কার হয় যে আমাদের এই জাতি বিভিন্ন নামে কিভাবে মূর্তির মতো এই শিরকের দিকে ধাবিত হচ্ছে। এটি মূলত ব্রাহ্মণাদি সংস্কৃতির স্পষ্ট প্রভাব। বাসাবাড়ির শোকেসগুলোতেও বিভিন্ন মূর্তির প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ, যা মূলত হারাম হলেও শিরকের মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে থাকে। আগুনের প্রতি সম্মান প্রদর্শন করা। একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম লাভের সময় পৃথিবীতে যে পরিবর্তন সাধিত হয় সে সম্পর্কে বলা হয়েছে, অগ্নি উপাসকরা যে আগুনকে পূজা করত তা নির্বাপিত হয়। আব্দুল ওয়াহাব আত-তামিমি আন-নাসদি, মুক্তাসিরু সিরাতির রাসূল, মাকতাবাতুল সুন্নাহ মুহাম্মাদিয়া, কায়রো, 1956, পৃষ্ঠা 12। এই বর্ণনায় এই কথাই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অগ্নিকে অবিরত প্রজ্বলিত রেখে তাকে পূজা করা অগ্নি উপাসকদেরই কাজ। মহান আল্লাহকে বাদ দিয়ে আগুনের সাথে এই আচরণ মূলত শিরকের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে ইদানিং শিক্ষা চিরন্তন
শিকা অনির্বাণ নামে যে অগ্নি সংস্কৃতির উদ্ভব হয়েছে তা মূলত অগ্নি উপাসকদের পক্ষ থেকে আগুনের প্রতি যে আচরণ করা হয় তারই নামান্তর। উল্লেখ্য যে চিরন্তন শব্দটিও শুধুমাত্র মহান আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহ চিরন্তন, অন্য কিছু কখনোই চিরন্তন হতেই পারে না। এরশাদ হচ্ছে পৃথিবীর প্রতিটি জিনিসই ধ্বংসশীল এবং শুধুমাত্র তোমার মহামহিম মহানুভব রবের সত্তায় অবশিষ্ট থাকবে। সূরা আর রহমান 26 এবং 27 নং আয়াত। আল্লাহর জন্য নির্ধারিত কোনো গুণে তার ওই সৃষ্টি কোনো কিছু গুণান্বিত করাও শিরকের অন্তর্ভুক্ত। সেই প্রেক্ষিতে অগ্নিশিখাকে চিরন্তন নামকরণও প্রকাশ্য শিরক। সন্ধ্যাবাতি জ্বালানো, জন্মদিন উদযাপনে মোমবাতির আগুন, বিয়ের হলুদ ও বাতির ব্যবহার, কবর, দরগা প্রভৃতি স্থানে আগুন জ্বালানো, এগুলো বিদআত ও হারাম হওয়ার সাথে সাথে শিরকের দিকে মানুষদের পরিচালিত করছে। কোনো জায়গায় মৃত ব্যক্তির গোসলের স্থানেও রাত্রিতে দীর্ঘদিন বাতি জ্বালিয়েও এই অপসংস্কৃতির অন্তর্ভুক্ত। প্রদর্শনেচ্ছা, কাউকে খুশি করা, কারো প্রতি বা কুরানোর জন্য অনেকেই অনেক ভালো কাজ করে থাকে। ইসলামের দৃষ্টিতে সওয়াবের নিয়তে যে ভালো কাজ করা ইবাদতের অংশ, আর ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তাই হচ্ছে মহান রাব্বুল আলামিন। যে জন্য যে সকল ভালো কাজের সামান্য হলেও প্রদর্শনেচ্ছা বিদ্যমান থাকে তা মূলত পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত হয় না, বরং অনেক অন্যকে খুশি করা, অন্যের থেকে প্রশংসা পাওয়া প্রভৃতি উদ্দেশ্যে সেখানে কিঞ্চিৎ হলেও থাকে বলে প্রদর্শনেচ্ছা জড়িত যে কোনো কাজই শিরকের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর উদাহরণ উপস্থাপন করে বলেন, আমি কি এক চোখ বিশিষ্ট দাজ্জালের চেয়ে আরো ভয়াবহ একটি বিষয় তোমাদেরকে সংবাদ দেব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হচ্ছে গোপন শিরক। কোনো ব্যক্তি সালাত আদায় করার জন্য দাঁড়ালো আর তা অন্য মানুষের দৃষ্টিতে ভালো প্রমাণের জন্য সুন্দর করে নামাজ আদায় করলো। ইমাম মুসলিম প্রাগুপ্ত 4th খণ্ড পৃষ্ঠা 589। অর্থাৎ নিজে সাধারণত যেভাবে সালাত আদায় করা হয় অন্য কেউ তা দেখছে বিদায় তা আরো সুন্দর করে আদায় করা ছোট শিরকের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে একটি হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, আমি শিরকযুক্ত আমল কাজ থেকে মুখাপেক্ষীহীন। যে কেউ কোনো কাজ করলো এবং তাতে আমার সাথে অন্যকে অংশীদার বানালো, আমি ওই কাজ ও যাকে অংশীদার বানালো উভয়কেই বর্জন করি। ইবনে মাজাহ, মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল কাসবিনী, সনাদ ইবনে মাজাহ, রিয়াদ 1984, দ্বিতীয় মুদ্রণ, 2য় পৃষ্ঠা 426। আমাদের সমাজে লোক দেখানোর জন্য দান করা, প্রতিষ্ঠান গড়ে তোলা, অন্যের উপকার করা, হাজি বলা হবে বলে হজ করা, খ্যাতির জন্য যে কোনো কাজ করা প্রভৃতি অনবরতই হচ্ছে। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কিয়ামতে এই কারণেই অনেক দানবীর, শহীদ ও আলিমকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ, সুনানুত তিরমিজি, দারু ইহইয়াঈদ, তুরাসিল আরাবি তাবি 4th খণ্ড পৃষ্ঠা 591 থেকে 593। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা, ভালো মন্দ বাঁচা মারা, সন্তান দান, চাকুরি পাওয়া, জান্নাত প্রাপ্তি, গুনাহ মাফ, এইসব কিছু দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য এইসব চাওয়া বা এ সম্পর্কে অন্য কারো কাছে দোয়া করাকে আল কুরআন কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা তোমার কোনো মঙ্গল বা অমঙ্গল করার ক্ষমতা রাখে না তাদের কাছে কোনো কিছুরই প্রার্থনা করবে না। যদি তুমি তা করো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনূস 106 নং আয়াত। অন্যত্র বলা হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে চায় তারা তো খেজুরের বিচির উপর পাতলা আবরণের মালিকও নয়। সূরা ফাতির 13 নং আয়াত। সুতরাং সবকিছু দেওয়ার একচ্ছত্র মালিকই হচ্ছে মহান আল্লাহ। তাকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া মূলত তারই নির্ধারিত অধিকার অন্যকে
অহেতুক অংশীদার বানানো হয় বলে আল্লাহ ব্যতীত অন্যের কাছে কিছু চাওয়া, এমনকি কোনো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে চাওয়া বা দোয়া করা জাজল্য শিরক। বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মুনাফিক মুমিনদেরকে কষ্ট দিত। কেউ কেউ বলল, চলুন আমরা রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এই মুনাফিক হতে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ধরনের মুক্তি আমার থেকে চাওয়া উচিত নয়, বরং তা আল্লাহর কাছে চাইতে হবে। আর তাবারানী শরীফের উদ্ধৃতি দিয়ে ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম আহমদ প্রাগুপ্ত প্রথম খণ্ড পৃষ্ঠা 101। আমাদের দেশে মৃত্যু ব্যক্তি, ওলি, পীর, মুরব্বী, খাজা প্রমুখ ব্যক্তিদের কাছে চাওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যায় তা স্পষ্ট শিরকের অন্তর্ভুক্ত। কোনো কারো ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়াও শিরক বলে গণ্য। কেননা কোনো কিছু চাওয়ার নিয়ম যেমনটি কুরআনে বলা হয়েছে, এবং তোমাদের রব বলেছেন, আমার কাছে চাও আমি তা দেব। সূরা মুমিনুন 13 নং আয়াত। সুতরাং বান্দা তার রবের কাছে চাইবে। অন্য কারো ওসিলায় চাওয়া মূলত এই প্রসঙ্গে আল্লাহর একচ্ছত্র অধিকার যেমন খর্ব হয়, তেমনি অন্য কেউ এ কাজে জড়িয়ে ফেলা হয়। সেজন্য এটি শিরকের নামান্তর। তাবিজ কবচ ব্যবহার করা, রোগ মুক্তি, উদ্দেশ্য হাসিল, কারো কুনজর থেকে বেঁচে থাকা প্রভৃতি কারণে আমাদের দেশে যে তাবিজ ঝোলানো হয় তা মূলত এক প্রকার শিরক। উকবা ইবনে আমরের সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মন্ত্র, তাবিজ ও যা স্ত্রীদেরকে তাদের স্বামীর নিকট প্রিয় করে তোলার জন্য দেওয়া হয় তা ব্যবহার করা শিরক। আহমদ ইবনে হাম্বল প্রাগুপ্ত চতুর্থ খণ্ড পৃষ্ঠা 154। সমস্যার সমাধান, বিপদ মুক্তি, রোগ থেকে আরোগ্য লাভ, উদ্দেশ্য হাসিল প্রভৃতি করতে আমাদের দেশে যে আংটি, রিং, সুতা পরা, গাছ বা তৃণের অংশ, কড়ি প্রভৃতি ঝুলানো হয় তা মূলত এই শিরকের অন্তর্ভুক্ত। ডক্টর সালিহ আল ফাউজান প্রাগুপ্ত পৃষ্ঠা 82। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে একটি রিং পরানো দেখে বলেছিলেন, এটি খুলে ফেলো, কেননা এটি তোমাকে দুর্বল থেকে আরো দুর্বল করবে। আর যদি তুমি এই অবস্থায় মারা যাও তাহলে তুমি কখনো মুক্তি পাবে না। ইবনে মাজাহ প্রাগুপ্ত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 285। কোরআনের অংশ বিশেষ লিখিত তাবিজ ব্যবহার বৈধ কিনা এ সম্পর্কে আলিমদের মধ্যে মতভেদ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আয়েশা কুরআন রাদিয়াল্লাহু আনহু, আবু জাফর আল বাকির ও ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ণনা অনুযায়ী এটি ব্যবহার বৈধ। তারা পূর্বে উল্লেখিত যে হাদিসে তাবিজকে শিরক বলা হয়েছে তা শুধু মাত্র কুরআন ব্যতীত অন্যান্য শিরকি তাবিজকে বোঝানো হয়েছে বলে মনে করেন। পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা, উকবা ইবনে আমির, ইবনে হাকিম, তাবিঈনদের একটি দল, ইবনে মাসউদের ছাত্ররা ও ইমাম আহমদের একটি বর্ণনা অনুযায়ী কোরআনের অংশ বিশেষ লিখিত তাবিজও অবৈধ। তাদের মতে হাদিস যেহেতু কোরআনের অংশ বিশেষ অথবা অংশ বিশেষ নয় এমন কোনো পার্থক্য না করেই সকল প্রকার তাবিজকে শিরক বলা হয়েছে, সেহেতু যে কোনো প্রকার তাবিজ শিরকের অন্তর্ভুক্ত। শাইখ সুলাইমান প্রাগুপ্ত পৃষ্ঠা 167 থেকে 168। আমাদের দৃষ্টিতে যদি কোনো মূর্তিকে পূজা নাও করা হয় তাহলেও তা শিরকের মাধ্যম হওয়ার কারণে ভেঙে ফেলাই ইসলামের নির্দেশ। সেজন্যই তাবিজ শিরকের মতো স্পর্শকাতর বিষয়ের দিকে ব্যবহারকারীকে নিতে পারে। এই কারণে কোরআনের অংশ বিশেষ লিখিত তাবিজও বর্জনীয়। অন্যদিকে যেহেতু এটি সংশয়পূর্ণ সেহেতু এটি বর্জন করাও হাদিসের অনিবার্য শিক্ষা। বর্ণিত হয়েছে যা হালাল তা সুস্পষ্ট, আর যা হারাম তাও সুস্পষ্ট বর্ণিত হয়েছে। এই দুয়ের মধ্যে অবস্থান করছে সন্দেহপূর্ণ বিষয়সমূহ যা অনেকেই জানে না। যে এই সকল সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকলো সে তার দ্বীন ও সম্মানকে হেফাজত করলো।
আর যে এই সন্দেহপূর্ণ বিষয়ে পতিত হলো, সে ওই রাখালের মতো যে তার পশুকে সংরক্ষিত এলাকার পাশেই চড়ায়, আর সে কারণে সেখানে প্রবেশের আশঙ্কা থাকে। ইমাম আল বুখারী প্রাগুপ্ত প্রথম খণ্ড পৃষ্ঠা 200 পৃষ্ঠা 26। খাদ্য ক্ষুধা নিবৃত্তির মাধ্যম, তেমনি ঔষধ রোগ মুক্তির মাধ্যম হিসাবে ব্যবহার হওয়াকে শরীয়ত অনুমোদন দিয়েছে। তবে ওষুধে রোগ মুক্তি করে এই বিশ্বাস ওষুধের ব্যবহার মূলত শিরকের অন্তর্ভুক্ত। ওষুধ ব্যবহারের সময় এটি একটি মাধ্যম মাত্র, আরোগ্য দানের মালিক আল্লাহ, এই বিশ্বাস লালন করা অপরিহার্য। এজন্য ওষুধ খাওয়ার সময় দোয়া শেখানো হয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহ রোগ মুক্তিদাতা। ইমাম মুসলিম প্রাগুপ্ত চতুর্থ খণ্ড পৃষ্ঠা 1722। আমাদের দেশে পত্র পত্রিকায় বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন সাধকদের চ্যালেঞ্জের নামে অহরহ বিজ্ঞপ্তি ছাপা হচ্ছে। এসব বিজ্ঞপ্তি দ্বারা এই কথাই বোঝানো হয় যে চাকরি না পাওয়া, মামলায় পরাজিত হওয়া, সন্তান লাভ না করা, স্বামী স্ত্রীর মধ্যে কলহ প্রভৃতি জটিল সমস্যাও যেন এই সব সাধকগণ সমাধান করে থাকেন। আসলে এসব সমস্যার সমাধানকারী আল্লাহ ব্যতীত কাউকে মনে করা শিরকের নামান্তর। বরকত হাসিল করা, গাছ পাথর কবর, বিশেষ স্থানে ধুলা বা মাটি, কাবার গিলাফ, বাগদাদের বিশেষ বিশেষ জিনিস প্রভৃতির মাধ্যমে বরকত লাভের নিয়ম আমাদের দেশে বেশ প্রচলন রয়েছে। বরকতের বিশ্বাস ক্রমশ মানুষকে উক্ত জিনিস উপকার ও অপকারের ক্ষমতা রাখে এই বিশ্বাসের দিকে নিয়ে যায়, যা মূলত শিরকের অপর নাম। বরকত দানের একচ্ছত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে বাদ দিয়ে অথবা তার সাথে অন্য কিছুকে বরকতের মালিক মনে করে ওই সব থেকে বরকত হাসিল করা মূলত শিরকের অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফে আবু ওয়াকিদ আল লাইসি সূত্রে বর্ণিত হয়েছে যে মুশরিকরা একটি নির্ধারিত বড়ই বৃক্ষ হতে বিভিন্ন পদ্ধতিতে বরকত গ্রহণ করত। আমরাও যাতে এরূপ বরকত গ্রহণ করতে পারি সেজন্য একটি গাছ নির্ধারণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুরোধ করলাম। তিনি বললেন, আল্লাহ সবচেয়ে বড়। এটাই রীতিনীতি, তোমরা তাই বললে, যা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল। আপনি ওদের যেমন ইলা রয়েছে তেমনি আমাদের ইলা নির্ধারণ করে দিন। তিনি বললেন, তোমরা মূর্খ সম্প্রদায়, তোমরাও তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের রীতিনীতির উপরে চলছ। আর তিরমিজি প্রাগুপ্ত চতুর্থ খণ্ড পৃষ্ঠা 475। এই হাদিসে বরকতের জন্য কিছুকে নির্ধারণ করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষায় সতর্ক করেছেন। যাই হোক, আল্লাহ ব্যতীত অন্য কিছু বা অন্য কেউ হতে বরকত হাসিল করা মূলত শিরক করারই নামান্তর। শুভ ও অশুভ বিশ্বাস করা, কোনো কাজ শুরু করতে, ভ্রমণে বের হতে, বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানে দিন নির্ধারণ প্রভৃতি ক্ষেত্রে শুভ অশুভ দেখার প্রচলনও আমাদের দেশে রয়েছে। আগে পাখির মাধ্যমে এই শুভ অশুভ নির্ধারণ করা হতো। পাখি ডানের দিকে উড়ে গেলে শুভ, অন্যথায় অশুভ ধরে নেওয়া হয়। ইসলামের দৃষ্টিতে শুভ অশুভ নির্ধারণের এই পদ্ধতি এবং এর প্রতি ঈমান আনা শিরক। কেননা এটি একদিকে আল্লাহর প্রতি মানুষের আস্থা ও তাওয়াক্কুলকে বিঘ্নিত করে, তেমনি মঙ্গল ও অনিষ্টতা করার অধিকার যে একমাত্র আল্লাহর, সে বিষয়ে সন্দেহের উদ্রেক করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেন, পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ধারণ শিরক। আবু দাউদ প্রাগুপ্ত চতুর্থ খণ্ড পৃষ্ঠা 16। আসলে মঙ্গল অমঙ্গল শুভ অশুভ মহান আল্লাহরই বিশেষ ক্ষমতা। কোন সৃষ্টির মাধ্যমে তা নির্ধারণ মূলত তার কর্তৃত্ব অন্যকে অংশীদারই বানানো হয়, সেজন্য এটি শিরক। কাকের ডাক, যাত্রাপথে ভাঙ্গা বা ছেঁড়া কোনো কিছু দেখা, কলা বা ডিম খেয়ে পরীক্ষা দিতে যাওয়া, বদ্দার মুখ দর্শন, খালি কলস দেখা প্রভৃতি অশুভ মনে করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে তা শিরকের নামান্তর।
কদম বসির হুকুম। আমাদের দেশে পীর দরবেশ, বাবা মা, শ্বশুর শাশুড়ি, উস্তাদকে সম্মান প্রদর্শনের জন্য কদম বসি করা হয়, কিন্তু এটা জায়েজ হবার ভিত্তি খুবই দুর্বল। তাছাড়া কদম বসি হলো সম্মানের প্রতি অতিরঞ্জিত করা, যা শিরকের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যান্য মুসলিমদের শিরকের কোন কোন কাজ শিরক সে সম্পর্কে জানার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিওর নোটিফিকেশন